আজকে গোটা কাতলা মাছটি ভাজবো। তো প্রথমে পুকুর থেকে এই কাতলা মাছটি ধরেছি, তারপর এটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর গায়ে কতগুলো কেটে দেবো, যাতে এর মধ্যে মশলা ভালো করে ঢুকে যায়। তো এর গাটি ভালো করে কেটে নিই। তো এই পুরো মাছটা একসাথে ভাজবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে মাছটি ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবং কাটাও হয়ে গেছে। তো এরপর এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে, ধনিয়া, হলুদ, লঙ্কা, তেল, সরষের তেল, নুন, আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে। তো এটি ভালো করে মিশিয়ে এরপর এই মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে মাছের ভেতর পর্যন্ত এই মশলাটি যায়। এবং এই মশলাটি লাগানোর পর কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে, যাতে মশলাটি ভালো করে মাছের ভেতর ঢুকে যায়। তো প্রথমে মশলাটি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিই চারদিক থেকে। তো ভিডিওটিকে লাইক করে দাও। তো এই যে ভালো করে মাছটির চারিদিকে মশলাটি লাগিয়ে দিচ্ছি। এই যে এখানে মাছটিতে মশলা লাগানো হয়ে গেছে এবং এটি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো এরপর এটিকে ভেজে নেব। তো এখানে একটি তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়ার মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেছে, এরপরে গোটা মাছটি তাওয়ার উপর ছেড়ে দিলাম। তো এটিকে আস্তে আস্তে এখানে ভাজতে থাকবো কম আঁচে। তো দেখতে পাচ্ছ তেলটি কীরকম ফুটছে। তো কিছুক্ষণ পর এটিকে আরও পাল্টে দেব এবং মশলা যে বাড়তি ছিল সেটি এর উপরে দিয়ে দিচ্ছি এবং এটিকে হালকা আঁচে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তাহলে আমাদের এখানে গোটা মাছ ভাজা রেডি হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কিছু কমেন্ট করে দেবে। দেখতে পাচ্ছ কীরকম ফুটছে এবং একবার মাছটি উল্টানো হয়ে গেছে। তো আরও একবার মাছটি উল্টে দেবো, তাহলে চারদিকটি ভালো করে সেদ্ধ হবে। এই যে আরেকবার মাছটি উল্টে দিচ্ছি। তো মাছটি টাটকার জন্য মানে পুকুর থেকে ধরে এনে এখানে ভাজা হচ্ছে বলে মাছটি এখানে ভেঙে যাচ্ছে। মাছটির চারিপাশটা উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নেব, তাহলে আমাদের এখানে গোটা মাছ ভাজা হয়ে যাবে। এবং ওপর থেকে যে তেলটি আছে নিচে সেটি একবার করে দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের এখানে মাছ গোটা মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটি টাটকার জন্য এরকম ভেঙে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো দেখো কীরকম সেদ্ধ হয়েছে এবং খেতেও খুবই ভালো লাগবে। ও টাটকা পুকুরের মাছ, কাতলা মাছ।